বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। জান্নাত তো সহজ নয়, জান্নাত পড়ে নেই। তুমি সতর্ক সাবধান হও। বলো যুবক, তোমাদের টিভিতে পতিতালয়ের মেয়ে নাচে। তুমি, তোমার পিতা, তোমার মা, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমরা সবাই পতিতালয়ের মেয়েকে দেখছ। রং মাখানো মেয়ে, পতিতালয়ের মেয়েকে দেখে জান্নাত কিনতে চাও? এটা হিসাব কে দিয়েছে? জান্নাতের নারী অত সহজ নয়, জান্নাতের নারী অত সহজে ভোগ করা যায় না। মহান আল্লাহ বলেছেন, তারাই এত সুন্দরী, তারাই এত সুন্দরী, তারাই এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে যে লোকের মধ্যে লুকানো মুক্তা। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। ওরাই এত নরম, ওরাই এত নরম, ওরাই এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই তারা কত নরম। শোনো, মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের নারীদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জিন কোনোদিন স্পর্শ করেনি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের নারীদের মাথার চুল হবে কোকড়া কোকড়া, লম্বা লম্বা, কুচকুচে কালো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হাইজ হবে না, ওদের নাকে কোনোদিন শিকান আসবে না, ওদের শরীরে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনো সময় ময়লা হবে না, ওদের স্তন হবে স্ফীত গোলাকার। এরকম নারী তোমার জন্য 72 থেকে 73 জন থাকবে। যুবক, তুমি এরকম নারীকে পাওয়ার চেষ্টা করো রাসূলের নীতিকে মেনে। এই পতিতালয়ের নারীকে দেখে এইসব নারী ভোগ করতে যাও কোনটা হয়েছে? একটু হিসাব করো না, সিদ্ধান্ত পরিবর্তন করো এই মুহূর্তেই। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, যদি আপনি বিবাহ করেন তাহলে চক্ষু নিচু হবে। যদি আপনি বিবাহ করেন লজ্জা স্থান কন্ট্রোলে থাকবে, জেনায় লিপ্ত হবেন না, বেঁচে যাবেন। হ্যাঁ, ব্যস্তাতে যদি টাকা না থাকে, পেশাবখানা না থাকে, পায়খানা না থাকে, গোসলখানা না থাকে, বৈঠকখানা না থাকে, মোহর যদি না থাকে, তাহলে তাকে রোজা থাকতে হবে। হ্যাঁ না হলে হবে যা। রোজাই হচ্ছে যৌবনকে দমন করার কারণ। আপনি বিবাহ করলেন কেন? ওই যে এখন দোকানে বসে আড্ডা পিটছোটা আপনার ছেলে, জবাব আমি দিব, জবাব আপনি দিয়ে। এখন ঢাকা শহরে রাত্রি 11টা 12টাতে ওই ল্যাংটা যুবতী মেয়ে হাঁটছে গেঞ্জি গায়ে দিয়ে। ওই একজন মুসলমানের মেয়ে, ও হিন্দুর মেয়ে নয়, ও ইহুদির মেয়ে নয়, ও খ্রিস্টানের মেয়ে নয়। জবাব আমি দিব, জবাব আপনি দিয়েন। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিয়েন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিবাহ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ক্ষমতা ছাড়া বিবাহ করো না। বিবাহ করলে ক্ষমতা লাগে। ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে। তরকারিতে লবণ বেশি হলে বউকে মারতে হবে, এই কথা লিখতে। পুরুষ মারে বউকে, তরকারিতে লবণ বেশি হতেই পারে। একদিন যদি আপনাকে রান্না করতে দেওয়া হয় তাহলে আপনি কোনো কিছু ঠিক করতে পারবেন না। আপনি অত রাগ করবেন কেন? তরকারিতে লবণ বেশি হয়ে গেছে। ওই বাড়ি থেকে চলে আসলো ছোট ব্লাউজ পরে, তখন আপনার শরীরটা একটু কেটে যাওয়া উচিত। ছি 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 ছি, আশ্চর্য, তুমি এভাবে চলে গেলে মানে? বলো কি তুমি? আপনার শরীরে কি সবই পুঁজ? একটু খারাপ লাগে না? আপনার শরীরে কি সবই পুঁজ? একটু রক্ত নেই? আরে গোটা শরীরে কি সবই পুঁজ? একটু খারাপ লাগে না? একটু রক্ত নেই, গাইরিয়াস নেই? আশ্চর্য, তুমি এভাবে চলে গেলে মানে? তুমি এভাবে শহরে গেলে মানে? ওইভাবে ওই বাড়ি চলে গেলে কেন? শোনো, আমি তোমার জন্য কোণে ঘর তৈরি করেছি। কোণে ঘরের পাশে একটা চট দিয়ে বানানো পেশাবখানা আছে। এই ঘরে থাকতে হবে। তুমি যদি এইভাবে চলে যাও, আমি তোমার পিঠের চামড়া তুলে দেব। আমি তোমার স্বামী বলছি, এর নাম ক্ষমতা। আপনি কাপুরুষ, এই জন্য আজকে নগ্নতা রাস্তায় নেমেছে। আপনি কাপুরুষ, যার জন্য ইফটিজিং বেশি হয়েছে। এটা তো হবে। 100 জন মেরিন মার্কিন সৈন্য চতুর্দিকে দাঁড় করিয়ে দিয়েছে, আর 10-12টা কলা ছিলে রেখে দিয়েছে। আর মেরিন সৈন্যকে বলেছে, তোমরা চতুর্দিকে পাহারা দাও,
এই কলায় যেন মাছি বসে না। হবে এটা? মেরিন সৈন্য, মার্কিন সৈন্য চতুর্দিকে দাঁড় করিয়ে দিয়েছে 100 জন, 4-5টা কলা ছিলে রেখে দিয়েছে, দিয়ে বলেছে যে এই কলাতে বসবে না। এটা কি হবে? মাছি বসবে না? মাছি বসবেই। আপনার কারণে নারী নগ্ন হয়ে চলেছে, ইফটিজিং হবেই। পুরুষের পরিচয় দেন, পুরুষের পরিচয় দিয়েন না। পরিবারের জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমার জন্য আমি প্রস্তুত, আপনার জন্য আপনি প্রস্তুত হন। পরিবার সুন্দর করার চেষ্টা করেন, টাকা পয়সা রেডি। আপনি বিবাহ করবেন কাকে? যে মেয়েকে বিবাহ করতে আল্লাহ রাসূল বলেছেন সেই মেয়েকে বিবাহ করতে হবে, এটা চূড়ান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। 1 লিমালিহা, তার অর্থ সম্পদ দেখে। 2 ওলে হাসাবেহা, তার বংশ দেখে। 3 ওলে জামালেহা, তার সৌন্দর্যতা দেখে। 4 ওলে দিনেহা, তার ধার্মিকতা দেখে। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, হজ ফরজে জাতির দিন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে জিনিস দেখতে বলিনি। এটা পুরুষের বৈশিষ্ট্য, এটা পুরুষের নীতি, এটা পুরুষের বৈশিষ্ট্য, এটা পুরুষের নীতি। ওরা বিবাহ করলে 4টে জিনিস দেখে, আমি 4টে জিনিস দেখতে বলিনি। পুরুষ 4টে জিনিস দেখে। 1 মেয়েটার বাপ ধনী কিনা। 2 মেয়েটার বাপ বংশীয় কিনা। 3 মেয়েটা সুন্দরী কিনা। 4 মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3টে বলিনি। তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো, পরিবার সুন্দর হবেই, পরিবার আদর্শ হবে। সম্মানিত উপস্থিতি, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আইয়ুন নিসায়ে খায়র, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি যখন তার দিকে দেখো তখন তোমাকে খুশি করতে পারে, এই হলো ভালো গুণ। 2 ওই যে আমার তাহা আতা, যখন তুমি তাকে আদেশ করো তখন পালন করে, এ হলো ভালো গুণ। 3 ওই যে গিবতানহা হাফেজাত নাফসাহা ও মালা, যখন তুমি থাকো না তখন মোবাইলে কারো সাথে গল্প করে না। যখন তুমি থাকো না তখন কারো সাথে মোবাইলে জেনার গল্প করে না। সে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর টাকা হিসাবে হেফাজতে রাখে। এই 3টি গুণ আছে যার, সেই হলো ভালো নারী। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী যখন বাড়িতে থাকে না তখন স্বামী নিজেকে হেফাজতে রাখে, স্বামীর সম্পদ হেফাজতে রাখে। এই 3টি গুণ আছে যার, সেই হলো ভালো নারী। শুনুন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতে পারতাম কোনটি দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম। আমরা যদি জানতে পারতাম কোনটি দামি সম্পদ, যাকাত লাগে না, তাহলে সঞ্চয় করে রাখতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আফজালহু, মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবসময় জিহ্বাটা জিকির করে আল্লাহকে। মানে জিকির করে আল্লাহকে মানে আপনি চেয়ারে বসেছিলেন, বসে থাকতে থাকতে একটু ঘরের দিকে যাচ্ছেন, উঠার সময়তে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আপনার মুখে জিকিরটা চলছে। এমনিতে বসে আছেন, মাঝে মধ্যে এইভাবে বসে থেকে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আপনার জিহ্বাটাতে জিকির করছে, এটা প্রমাণ হবে। আপনি শুতে যাচ্ছেন, দোয়া করার পরেও তিনি বলছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাহলে আপনার জিহ্বাটা জিকির করছে। 2 কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, ওই অন্তর সঞ্চিত সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি। 3 ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী সঞ্চিত সম্পদ, যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। গরম পানি শীতের দিনে ভোর রাত্রে নিয়ে গিয়ে বলছে, উঠেন, এই যে আমি পানি গরম রেডি করেছি, উঠেন, ওযু করেন, সালাত আদায় করেন। এই হলো সঞ্চিত সম্পদ স্ত্রী। স্ত্রী বলছেন, শোন,
10,000 টাকা দামের বেতনের চাকরি করেন, 5,000 টাকা দিয়ে শাড়ি কিনলেন কি করে? আমার মনে হচ্ছে উপার্জনে ক্ষতি আছে। অবৈধ উপার্জন করে সংসার চালান, এটা আমি চাই না। আমি গরিবের ঘরের মেয়ে, একটু লবণ ভাতেই খুশি। আপনি এইভাবে সংসার পরিচালনা করেন, এ হচ্ছে ভালো মেয়ে। সম্মানিত উপস্থিতি, আপনি বিবাহ করার পূর্বে আগে মেয়েকে দেখে নেন। আপনি বিবাহ করার পূর্বে মেয়েকে দেখে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে আয়েশা শোনো, আমাকে দেখানো হয়েছে তোমাকে 3 বার। জিবরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে এসেছেন একটি রেশমি চাদরে জড়িয়ে নিয়ে। আয়েশা শোনো, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে একটা রেশমি চাদরের ভিতরে জড়িয়ে নিয়ে এসে আমার সামনে বলছেন হাজি যাওজাতুকা, এটা আপনার স্ত্রী। তো জিবরাইলের কাছে তোমাকে দেখে আমি তোমার মুখের উপর থেকে একটু কাপড়টা সরালাম। তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি তুমি। আরে আয়েশা, তোমাকে আমি দেখি তুমি। আয়েশা শোনো, জিবরাইল আমাকে 3 বার দেখিয়েছেন তোমাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি পেশ করেছেন বিবাহের পূর্বে মেয়েকে দেখতে হবে এই জন্য। অন্য হাদিসে এসেছে তুমি মেয়েকে দেখো, ওইসব অঙ্গগুলি দেখো যেগুলি অঙ্গ দেখলে বিবাহের প্রতি মানুষ আগ্রহী হবে। দেখার বিষয়টি মুখমণ্ডল, দেখার বিষয়টি হাতের কবজি পর্যন্ত। হাতের কবজি দেখলেই বোঝা যাবে মেয়েটি সুন্দরী অসুন্দরী, মুখ দেখলেই বোঝা যাবে মেয়েটি সুন্দরী অসুন্দরী। শুনুন, ইসলাম একটা কত বড় সুবিধা রেখেছে। যদি আপনি না দেখে বিবাহ করেন তাহলে 10 দিন পরে আপনি বলবেন শোনো, আমার মামা জোর করে বিবাহ দিয়েছে আমার, তোমাকে যদি আমি দেখতাম তাহলে আমি তোমাকে বিবাহ করতাম না। মরা পর্যন্ত যদি আপনি এই কথা বলতে না পারেন। বুঝতে পারলেন না মনে হয়? এই শোনো, আমার চাচা জোর করে বিবাহ দিয়েছে, যদি আমি তোমাকে দেখতাম বিবাহের পূর্বে তাহলে আমি তোমাকে বিবাহ করতাম না। এই কথা যেন কারো বলার সুযোগ না থাকে, এই জন্য আল্লাহ পথ বন্ধ করে দিয়েছেন। সাবধান থাকুন, দেখে নেন। সম্মানিত উপস্থিতি, জোরালো কথা, তোমার পিতা মেয়েকে দেখতে পারে না, বৌমাকে দেখা যাবে না। কেন? এই মেয়েটাকে এখন তুমিও বিবাহ করতে পারো, তোমার বাপও বিবাহ করতে পারো। বুঝতে পারোনি কথা মনে হয়? যুবক, তোমার পিতা এই মেয়েকে দেখতে পারে না, বন্ধু বান্ধব তো দেখা বহু দূরের কথা। ছেলের পিতা বৌমাকে বিবাহের পূর্বে দেখতে পারে না, দেখা হারাম। বন্ধু বান্ধব নিয়ে মেয়েকে দেখা হারাম। দেখতে গিয়ে মেয়েকে টাকা দেওয়া হারাম। দেখতে গিয়ে মেয়ের আঙ্গুলের আংটি দেওয়া হারাম। দেখতে গিয়ে মেয়েকে ঘড়ি দেওয়া হারাম। দেখতে গিয়ে মেয়ের পিতার বাড়িতে অনুষ্ঠান করা হারাম। মেয়ের পিতার 10টা টাকা খরচ হবে, এটা শরীয়তে কোথাও বোঝা যায় না। যা খরচ হবে মেয়ের পিতার, ছেলের পিতার খরচ হবে, ছেলের খরচ হবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন। বিবাহকে লক্ষ্য করে মেয়ের পিতার 10টা টাকা খরচ হবে, এরকম শরীয়তে বোঝা যায় না। অতএব বিবাহের পূর্বে এইসব পথগুলি সব হারাম। আর একটি কথা বলে নি, তারপর এখানে জরুরি কয়েকটি কথা পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতা ওয়ালাতা ফাতারাতুহা লিজাওজিহা লিজাওজিহা কান্না ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলা কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কোন মহিলার গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না। কেন? ও যদি কোন মহিলার গায়ে হাত লাগায় তাহলে তার শরীরটা নরম কি শক্ত বুঝতে পারবে। কোন সময়ে তার স্বামীকে বলবে, খালেদার শরীরটা এতই নরম, খালেদার শরীরটা এতই তুলতুলে। তখন তার স্বামী ওই মহিলাকে অন্তরের চোখে দেখবে। একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। একজন মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না। ভাবি ননদের গায়ে হলুদ মাখাতে পারে না। খালাতো বোন
বোন খালাতো বোনের গায়ে হলুদ মাখাতে পারে না। পুরুষ তো বহু দূরের কথা, পুরুষকে তো হলুদ মাখাতেই পারে না। ওর বিবাহ সূচনাতে জেনা। ভাবি হলুদ মাখাবে, খালাতো বোন হলুদ মাখাবে, মামাতো বোন হলুদ মাখাবে, ওর বিবাহের সূচনাতে জেনা। এই বিবাহ সুন্দর হতে পারে কি করে? এই পরিবার আদর্শ হতে পারে কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা তাজনিয়া ওয়া জিনা ওয়া নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হলো ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাম তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান নুতক, জীব অর্জনা হচ্ছে কথা বলা। এগুলো সবই জেনা। তাহলে ভাবি কি করে এই আপনার গায়ে, দেবরের গায়ে হলুদ মাখাতে পারে? ওর বিবাহের সূচনাতে জেনা। এই পরিবার কোনদিন আদর্শ পরিবার হতে পারে না। মূলত হলুদ মাখার কোনো বিধান নেই, মূলত হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখা আমরা হারাম বলিনি। হলুদ মাখতে পারে তার মামা খাবে, তার খালামা খাবে, তার ফুফুমা খাবে, তার নানিমা খাবে, তার দাদিমা খাবে, তার বৌমা খাবে। তার ভাবি হলুদ মাখাতে পারে কি করে? আরে হলুদ মাখতে বসে ভাবির সাথে এত কথা বলে, ভাবির কাছে হতে হতে এত কাছে হয়েছে যে মানুষ স্ত্রীর কাছে অত কাছাকাছি হতে পারে না। কখন থেকে ভাবি স্ত্রী হয়ে আছে? ছি 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 ছি। ধর্ম কি পাগল পেয়েছেন? ধর্ম কি পাগল কিছু? বর কনের বাড়িতে হলুদ মাখাতে আসবে, এটা হারাম। কনে বরের বাড়িতে হলুদ মাখাতে যাবে, এটা হারাম। যখন দেখবেন যে আপনি বর কনের বাড়িতে হলুদ মাখতে এসেছে, এই পরিবার বন্য, এই পরিবার বর্বর, এই পরিবার অসভ্য, এই পরিবার বন্য, এই পরিবার বর্বর, এই পরিবার অসভ্য, এই পরিবার অশিক্ষিত। এই পরিবারকে যদি আমি আব্দুর রাজ্জাক অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আজকে শেষ করলাম। যেমন ভাবে আপনাকে আমি শত কথা বলেছি, তার একটা কথা বলেছি, কেউ যদি প্রমাণ করে দিতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেও চেয়েছিল। 1990 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল, আমি জাতির সামনে আর জিন্দেগিতে কোনো বক্তব্য দিতে যাব না। যদি এই লোকটাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। কেন? এই লোকটার ছেলেটা প্যান্ট পরে আছে টাকনুর নিচে। আমি যদি এই লোকের, এই ছেলের মাকে অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। এই ছেলেটার প্যান্টটা টাকনুর নিচে আছে, ওর মা দৈনন্দিন জামাটা উঠায়, প্যান্টটা খাঁচে বৃহস্পতিবার, মা দেখতে পায় না যে প্যান্টটা টাকনুর নিচে আছে। একটা মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি, যেতে পারে। একটা মানুষ ডাকাতি করলে জাহান্নামে চলে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি, যেতে পারে। কিন্তু একটা মানুষ টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরলেই জাহান্নামে যাবে। একাধিক সহিহ হাদিস। শুনুন, এই পরিবার শিক্ষিত নয়, এটাই চূড়ান্ত। এবার আপনি হলুদ মাখিয়ে বা হলুদ মেখে বিবাহের জন্য প্রস্তুতি নেন। আমি এটা কোন থানা? রূপগঞ্জ থানার বিষয়টি বলতে পারছি না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে অনেকগুলি নোংরা নীতি আছে। বিবাহের পূর্বে মেয়েকে বায়না করা হয়, মেয়ের বাপের বাড়িতে 10 জন 12 জন গিয়ে খায়, বিবাহের দিন নির্ধারণ করা হয়। এই নীতি হারাম। বিবাহের পূর্বে একটা থুবড়া অনুষ্ঠান হয়, 3 দিন যাবৎ খাওয়ার অনুষ্ঠান চলে। গ্রামের লোকেরা সবাই মেয়েটার মুখে ক্ষীর তুলে দেয়। আশ্চর্য, ধর্ম এত নোংরা হতে পারে না। স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে, তাহলে দানের নেকি হবে। ক্ষীর যদি না থাকে তাহলে বিস্কুট মুখে দিয়ে দিবেন স্ত্রীর। কিছুই যদি না থাকে, পান্তা ভাত তো আছে, পান্তা ভাত স্ত্রীর মুখে তুলে দেন, দানের নেকি হবে। সারা গ্রামের
লোককে মেয়ের মুখে খিট তুলে দিতে হবে। ধর্ম এত নোংরা, ধর্ম এত বোকা নয়। বিবাহের বাড়িতে 3 দিন থেকে গীত চলে, এইভাবে গীত গাওয়া হারাম। যুবতী মেয়েদের গীত গাওয়া হারাম। উপস্থিত জনগণ, আমি আপনাকে অনুরোধ করে বলছি, জিন্দেগিতে আপনার বাড়িতে আর কোনোদিন গীত হবে না। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করুন। যুগ যুগ ধরে আলেমেরা এই সমাজে জিম্মি হয়ে থেকেছেন। ও সর্দার সাহেব, আপনি শুধু নাকি কুরবানির গোশত ভাগ করার সর্দার। ও সর্দার সাহেব, আপনি নাকি ফেতরা ভাগ করা সর্দার। ছি ছি ছি, পুরুষের মতো সর্দার হন। সর্দার মানে এই গ্রামে কোন ব্যক্তি যদি সলাত আদায় না করে, নামাজ না পড়ে, আমি সর্দার বলছি তাকে 10 লাঠি পিটাবো। যদি আপনার সর্দারি না থাকে, সালাম দিয়ে চলে আসেন, থাকতে হবে না। থাকলে ক্ষমতা প্রয়োগ করে থাকতে হবে। এই গ্রামে, এই পাড়ায় যদি কোনো বিবাহের বৈঠকে যুবতী মেয়ে গীত গায়, আমি ওই বিবাহ বন্ধ করে দিব। আমি সর্দার বলছি, নইলে মেয়ের পিতাকে 10 লাঠি পিটাবো। এইরকম ক্ষমতা দিয়ে আপনি সর্দারি করেন। আপনি কেন গোশত ভাগ করা সর্দারি করছেন? কেন আপনি ফেতরা ভাগ করা সর্দারি করছেন? কেন আপনি পঞ্চায়েত নির্ধারণ করা সর্দারি করছেন? এই নীতি আপনার না যায়, এটা হারাম, এটা পাপী। বিবাহের বৈঠকে রং মাখানো হারাম, বিবাহের বৈঠকে রং ছিটানো হারাম, বিবাহের বৈঠকে যুবতী মেয়েদের গীত গাওয়া হারাম। বিবাহের বৈঠকে এইরকম ভাবে নগ্ন মেয়ে সেজে যাবে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা থেকে ডুলি বিবি বলে। ও ছেলে তো বুঝতে পারে না, আপনি খেয়াল করছেন না? ও যদি হাঁটে বা আপনার সামনে চলে তো আপনি আমার কথা ধরতে পারবেন না। আমার এক একটা কথা 1 কোটি টাকা মূল্য হিসাব করতে হবে, তাহলে আপনি বসে থাকতে পারবেন। এটা তো আপনাকে আমি কোনো কাহিনী শোনাতে আসিনি, কোন কেসা শোনাবো, খুশি হবেন, বাদাম খাবে না, সময় কাটবে, এটা নয়। এই হিসাব বাতিল করতে হবে, পাথরের মতো বসে থাকতে হবে, কথা মূল্যায়ন করতে হবে। এতগুলো মেয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তাকে ডলি বিবি বলে। যুবক, কাপুরুষ তুমি, এতগুলো মেয়ে তোমার সাথে বিবাহে যাবে কেন? তুমি দেখতে পাও না ওরা পতিতালয়ের মেয়ে? তুমি দেখতে পাও না ওরা পতিতালয়ের মেয়ে হয়ে সেজে আছে? তোমার বিবাহের সূচনায় না, তোমার পরিবার আদর্শ কে বলেছে? কিয়ামত পর্যন্ত তুমি পরিবারকে আদর্শ করতে পারো কি করে? এতগুলি মেয়ে এইভাবে সেজে সাজসজ্জা গ্রহণ করে তোমার বিবাহে যাবে কেন? তোমার বিবাহে 5 জন মুরব্বী যাবে, 50 জন যুবক যাবে কেন? কমিউনিটি সেন্টারকে আমরা হারাম বলিনি। কমিউনিটি সেন্টারে তুমি যাও, 10 জন মুরব্বীকে নিয়ে যাও, এতগুলো যুবক চ্যাংড়া ছুল্লুকে নিয়ে গেলে কেন? এইসব রং মাখানো পতিতালয়ের মেয়েগুলিকে নিয়ে গেলে কেন? শুনুন, আপনার মেয়েকে কমিউনিটি সেন্টারে একজন পুতুল হয়ে সে বসে থাকবে, হাজার হাজার শত শত জনগণ তাকে দেখবে আর টাকা দিবে। ওটা কি জেনার বাক্স খুলেছে? ধর্মকে কি পাগল পেয়েছেন? ধর্ম কি কারো হাতে জিম্মি? ধর্ম একজন মানুষের হাতে জিম্মি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম। পৃথিবীর কোন মানুষের হাতে জন্ম এই ধর্ম জিম্মি নয়। এই নীতিকে কত দিতে এসেছে যুবক, তুমি বলে রেখো। এই কমিউনিটি সেন্টারে মেয়ে সেজে থাকবে, এর মুখের লাথি মারতে জন্ম নিয়েছে যুবক, একে জীবিত রাখতে জন্ম নিনি। কার পুরুষ তুমি? তুমি তওবা করে উঠা আজকে। তোমার এরকম বিবাহের বৈঠক জিন্দেগিতে হবে না। বক্তব্য শুনে তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না, বক্তব্য শুনে তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তোমার বাড়িতে আর কোনোদিন যুবতী মেয়ে গীত গাইবে না। তোমার বোন, আপনার মেয়ে আর কোনোদিন কমিউনিটি সেন্টারে এরকম ল্যাংটা হয়ে বসবে না। ধর্মকে আপনি পাগল পাননি। সূচনায় যে না, এটা বৈধ হয় কি করে? কাপুরুষ, তুমি ভুল করেছ। 200 জন, 500 জন, 800 জন লোক গেল কেন? যাক, ভুল করেছ করেছ। বিবাহের বৈঠক যখন শেষ হবে তখন 5 লক্ষ টাকা পকেট থেকে বের করে শ্বশুরের হাতে দিও। আব্বাজি, এই টাকাটা থাকলো বিবাহের বৈঠক, বিবাহের আজকে অনুষ্ঠান খরচ স্বরূপ। কেন? মেয়েকে বিবাহ করতে গেছ, মেয়ের পিতার 5টা টাকা খরচ হবে, এটা শরীয়তে বোঝা যায় না। এতগুলো লোক কেন এসেছ? এই নীতি কে জন্ম দিল? জন্ম দিয়েছ, ভালো করেছ, মেয়ে থাকতে পারবে না। যা খরচ হয়েছে তোমার বাপ বহন করবে। মেয়ে বাপ কেন? কথা মনে হয় আমি বুঝাতে পারি না।
শরীয়ত যে মাপেরা যে মাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন সেই মাপে রাখতে হবে। এর নাম আদর্শ পরিবার। এবার বিবাহের বৈঠকে বসেন। বিবাহের বৈঠকে মেয়ের কাছে বিবাহ করাতে হবে না, ওটা জায়েজ নয়। মেয়ের কাছে বিবাহ করাতে হবে না, ওটা জায়েজ নয়। মেয়ের কাছে বিবাহ করাতে হবে না, ওটা জায়েজ নয়। নিতান্ত মেয়ের পিতা মেয়ের কাছে যেতে পারে ঘরে, আম্মু খালেদা আমি বিবাহ করানোর জন্য যাচ্ছি আম্মু। যদি মেয়ে চুপ থাকে আসেন, যদি মেয়ে হেসে উঠে আসেন, যদি মেয়ে বলে আব্বু যান আসেন, যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ করানো যাবে না। যদি মেয়ে নাকচ করে তাহলে বিবাহ দেওয়া যাবে না, বর যত যোগ্যই হোক না কেন। কোটি টাকা দামের চাকরি করলেও এই ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না। মেয়ে বলেছে আব্বু আমি রাজি নই, মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ দেওয়া যাবে না। আপনি কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের বিষয়টিতে জোর করতে পারেননি। একটু দেখুন, 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িরা দাসী মহিলা, ওকে টাকা দিয়ে মুক্ত করে দিয়েছেন। আর বাড়ির স্বামী হচ্ছেন মুগিস এ দাস। বাড়িরা দাসী, স্বামী মুগিস দাস। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে বাড়িরাকে মুক্ত করে দিয়েছেন। এখন বাড়িরা মদিনার গলি গলি হাঁটছেন আর বলছেন আমি দাস স্বামীর অধীনে থাকবো না, আমি দাস স্বামীর অধীনে থাকবো না, আমি দাস স্বামীর অধীনে থাকবো না। তখন মগিস পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন ও বাড়িরা তুমি আমার সাথে থাকো গো, নইলে আমি যে বাঁচবো না। এইভাবে কিছু বলছেন আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। চোখের পানি ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ের উপরে পড়ছে। দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িরা তুমি স্বামীর সাথে থাকো না, বাড়িরা তুমি তোমার স্বামীর সাথে থাকো। তখন বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তা বললেন তুই সবের নেই, আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন। আপনি যদি আদেশ করেন তাহলে মেনে নিলাম। আদেশ মানে আগুনে ঝাঁপ দিতে বললে দিব, আদেশ মানে পানিতে ঝাঁপ দিতে বললে দিব, আদেশ মানে যা বলবে তাই মেনে নিব। আর যদি পরামর্শ হয় তাহলে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসাবের ওকে বাড়িয়া তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, তোমাকে আমি আদেশ করিনি। বাড়িয়া তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, আমি আদেশ করিনি। যেমন বলেছেন তোমাকে পরামর্শ দিচ্ছি, তেমনি বাড়িয়া বলছেন আপনার পরামর্শ মানলাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে একটা বিবাদ টিকাতে পারলেন। আপনি কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদ টিকাতে পারে না। এবার বিবাহের বৈঠকে মেয়ের পিঠে বরকে সামনে নিয়ে দুইজন সাক্ষী পাশে নিয়ে বলবেন। আগে হবে খুতবা, আলহামদুলিল্লাহ হামসলা, তারপরে 3টা আয়াত, তারপরে মেয়ের পিঠে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। সে বলবে কাবিল তো কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3বার বলাই ভালো। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম, দুইজন সাক্ষী শুনবে। 3য়বার আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল তো কবুল করলাম, দুইজন সাক্ষী শুনবে, বিবাহ হয়ে গেল। যুবক তুমি দাঁড়িয়ে এখন বলতে পারো না যে আপনাদেরকে ওয়ালিমার দাওয়াত দিলাম, এটা বলতে পারবা না। মেয়ের পিতা প্রথমে বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খায়রিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খায়রিন। আল্লাহ তোমার উপরে তোমাদের উপরে বরকত নাযিল করুক, আল্লাহ তোমাদেরকে কল্যাণের উপরে জমা করুক। এই দোয়াটা পড়ার পরে তিনি বৈঠক শেষ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই বলে বৈঠক শেষ করবেন। আমাদের দেশে বৈঠক শেষে যে হাত তুলে দোয়া করার বিষয়টি আছে তার শরীয়ত নয়। শুনুন, চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, বিপদের পরে হাত তুলে দোয়া করতে হয়, কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, কবরের শাস্তিকে লক্ষ্য করে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়,
সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে দোয়া করা উচিত। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। শুধু বুখারী মুসলিমে রয়েছে 33টি সহিহ হাদিস। রাসূলের পদ্ধতিতে হাত তুলে দোয়া করুন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার নয়। শুধুমাত্র সমষ্টিগত ব্যাপার। পানি চাইতে গিয়ে আপনি দোয়া করলেন, বৈঠক শেষ, এরপরে যা কাজ হচ্ছে সেগুলিও না যায় হারাম। তুমি কেন এখন শ্বশুর বাড়িতে ভিতর দিকে গেলে? ছেলে এবং মেয়েকে এক জায়গাতে বসিয়ে এই অনুষ্ঠান হবে কেন? এটা হারাম। বরকে ভিতর দিকে নিয়ে গিয়ে 1 গিলাসে দিয়েছে শরবত আর 1 গিলাসে দিয়েছে লবণ পানি, এটা প্রতারণা, এটা হারাম। বরকে ভিতরে নিয়ে গিয়ে পানে একটাতে দিয়েছে জর্দা, একটাতে দিয়েছে লবণ, একটাতে দিয়েছে মিষ্টি, এই প্রতারণা হারাম। শুনুন, বিবাহের পরে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে জয়জন এসেছে, ছেলের বাড়ি থেকে তার ডবল যাবে, এই নীতি হারাম। শোনো যুবক, এই মেয়ের সাথে 4-5 জন, এই মেয়ের সাথে 4-5 জন লোক যাবে, 2 জন মহিলা পুরুষ যাবে, তাকে আবার কাপড় দিতে হবে, এই নীতি হারাম। যেমন ভাবে ওখানে নীতি বলেছি, মেয়েদের যাওয়া হারাম। যদি আপনি মনে করেন আব্দুল রাজাক সাহেব 2-1 জন মহিলার প্রয়োজন হয় বিবাহের বৈঠকে, তোমার মাকে নিয়ে যাও, তোমার দাদিকে নিয়ে যাও, তোমার ভাবিকে নিয়ে কেন, তোমার খালাতো বোনকে নিয়ে কেন? এর সুযোগ হয়েছে না। শুনুন, এবার বিবাহের মেয়েকে নিয়ে গিয়ে তোমার পিতার বাড়িতে হবে অলিমা। মেয়ের পিতার বাড়িতে অলিমা হবে না। যার বাপের যত টাকা বেশি তার অলিমা হবে তত বড়। সারা রূপগঞ্জ থানার সমস্ত লোক অলিমায় উপস্থিত থাকবে, আপনার পিতার টাকা বেশি, এটাই ঠিক। সবচেয়ে বেশি খাওয়ার ব্যবস্থা করা হবে, হাদিসের ভাষাতে যা বোঝা যাচ্ছে সেটা হলো অলিমা। ছেলের পিতার বাড়িতে, মেয়ের পিতার বাড়িতে নয়। অনুষ্ঠান করা হবে, সেখানে ধনীও থাকবে, গরিবও থাকবে। যদি ধনী মানুষ থাকে শুধু, গরিব না থাকে, তাহলে খাদ্য হারাম, এটা ঘৃণিত খাদ্য। এই লাথি মেরে একে ধাক্কা দিয়ে তুমি ড্রেনে ফেলে দাও, এই খাদ্য হারাম। এই খাদ্য হচ্ছে ঘৃণিত, এই খাদ্য নিকৃষ্ট। ফকির মিসকিন ধনী গরিব সবাই এই অলিমায় অংশগ্রহণ করবে, এটাই হল শরিয়া। শোনো যুবক, ওই বাসর ঘরকে সাজাতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বোঝা যায়, যা আসমা বিনতে ইয়াজিদ বলেছেন তা বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে দোলনায় খেলছিলাম। একটা দোলনা, একটা লম্বা লাঠির মধ্যে একটা রশি বাঁধা আছে, উপরে বাঁধা আছে। কিছু বান্ধবী একদিকে, কিছু বান্ধবী একদিকে। একদিক নিচু হলে একদিক উঁচু হয়, একদিক নিচু হলে একদিক উঁচু হয়। এই দোলনাতে খেলাচ্ছি, ইতিমধ্যে আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম আমার মায়ের কাছে। আমার মা একটু পানি নিয়ে, আমার মুখে একটু ধুলোবালি লেগেছিল, এগুলো মুছিয়ে একটা ঘরে নিয়ে চলে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝলাম না ব্যাপারটা কি, এখানে কেন আনসারীদের মহিলা? তারা আমার অবস্থাকে সুন্দরী করে সাজালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেননি যে কি দিয়ে তাকে সাজানো হয়েছে, তবে তাকে সাজানো হয়েছে এই কথা তিনি বলেন। আসমা বিনতে ইয়াজিদ বলেন, কাইয়ানতু আয়েশাতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম রাসূলের বাসর ঘরের জন্য, রাসূলকে দেখাবো এই জন্য। কি দিয়ে সাজানো হয়েছিল তা প্রমাণ পাওয়া যায় না, তবে বিউটি পার্লারে যত কিছু আছে সব দেওয়া যায়। বিউটি পার্লারে যত কিছু আছে সব নারী ব্যবহার করতে পারে সুন্দরী হওয়ার জন্য। শুনুন, পুরুষের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়।
পুরুষের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। অতএব পুরুষেরা এই নখে মেহেদি দিতে পারে না, হারাম। মহিলাদেরকে জরুরি ভিত্তিতে নখে মেহেদি দিতে হবে। বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে আপনার স্ত্রী ঢুকতে পাবে না। এই মেয়ে বিউটি পার্লারে ঢুকতে পাবে না। বিউটি পার্লারের ভিতরে যে মেয়ে আছে তার সামনে মাথার কাপড় খুলতে পারে না। শুনুন, বিউটি পার্লারে ঢুকে নখে নেইল পালিশ লাগাতে পাবে না। নখে নেইল পালিশ লাগানো হারাম। কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নখে মেহেদি দিতে হবে। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও দিতে হবে। বর্তমান বাজারে যেসব মেহেদি পাওয়া যাচ্ছে এটাও দেওয়া যাবে। নারীরা ওখানে ওখানে মেহেদি লাগাবে। যেখানে যেখানে মেহেদি লাগালে তাদেরকে সুন্দরী মনে হবে। হাতে লাগাতে পারে, পায়ে লাগাতে পারে, যেখানে লাগালে সুন্দরী মনে হবে সেখানে লাগাবে। এটাই জরুরি কথা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে শুনেছি আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য পায়ের নখে মেহেদি দেওয়া যাবে না। কথা তো আমরাও শুনেছি গো, বহুদিন আগে থেকে এই কথা শুনে আসছি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জাস্থানে আতর ব্যবহার করবে। হায়েজলা মহিলা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জাস্থানে আতর ব্যবহার করবে। তো আতর যে আল্লাহ রাসূল দাড়িতে লাগিয়েছেন, এবার কেমন হয়ে গেল না? শুনুন, পুরুষের দাড়ি পেকে গেলে দাড়িতে মেহেদি লাগানো সুন্নাত। মহিলাদের হাতের নখে এবং পায়ের নখে মেহেদি লাগানো জরুরি, লাগাতে হবে। নখ বড় রাখা যাবে না। নখ বড় রাখা না যায়। উপস্থিত বৈঠকের কোন যুবকের যদি নখ বড় থাকে তাহলে আপনি কেটে ঘুমাবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বলছি, আপনার যদি নখ বড় থাকে তাহলে আপনি আজকে কেটে ঘুমাবেন। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। আর যদি নখে নেইল পালিশ লাগানো থাকে, নেইল পালিশ মোটা হলে অজুর পানি ঢুকবে না, নামাজ হবে না, এই কথা ঠিক নয়। নেইল পালিশ দেওয়াই হারাম। আপনি মেহেদি নখে লাগাবেন, এটাই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। এক, ইরফাউল্লাহা, দাড়ি বড় করতে হবে। দাড়ি ছোট করা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি ছোট করা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি ছোট করলে, চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী শক্তি কমে যাবে। দাড়ি থাকলে স্ত্রী মিলনের ক্ষমতা বেশি হয়ে যাবে। দাড়ি চেঁচে ফেললে পুরুষের নারীর সাদৃশ্য হবে, যা অভিশাপের ব্যাপার। অতএব দাড়ি ছেড়ে দিতে হবে নিজের গতিতে, এটাই সুন্নাত। এরপরে মোচ কেটে ফেলতে হবে কেঁচি দিয়ে, ব্লেড দিয়ে নয়। মোচ কেটে ফেলতে হবে কেঁচি দিয়ে, ব্লেড দিয়ে নয়। এরপরে অজু গোসলের সময়তে গিরাগুলি ধৌত করতে হবে ভালো করে। এরপরে নাক ফুলে বগলের লোক উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ব্লেড দিয়ে কেটে অভ্যাস করেছেন, নীতি পরিবর্তন করুন। ছাই দিয়ে হলেও উঠিয়ে ফেলার চেষ্টা করুন। নারী পুরুষ একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। নারী পুরুষ একই হুকুম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনি বিউটি পার্লারে ঢুকিয়েন না। যা কিছু আছে তা আপনি ব্যবহার করুন, তবে আপনি কপালে টিপ দিতে পাবেন না। কেন? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা
হিন্দুর পক্ষ থেকে এসেছে। এই জন্য কোন মুসলিম নারী কপালে টিপ দিতে পাবে না, এই টিপ দেওয়া হারাম। শুনুন, আপনি ওই ভরু প্লাগ করতে পাবেন না। ভরু প্লাগ করা, ভরু তুলে চিকন করা হারাম, এতে সৃষ্টির পরিবর্তন হয়। ভরু তুলে চিকন করা হারাম, এতে সৃষ্টির পরিবর্তন হয়। ভরু তুলে চিকন করা হারাম, এতে সৃষ্টির পরিবর্তন হয়। দাঁত ছেলে চিকন করা হারাম, এতে সৃষ্টির পরিবর্তন হয়। দাঁত ছেলে চিকন করা হারাম, এতে সৃষ্টির পরিবর্তন হয়। আপনি ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী মেয়ে প্রমাণ করতে পাবেন না, এটা হলো প্রতারণা, এটা সৃষ্টির পরিবর্তন, এটা হারাম। আপনি প্রয়োজনে ব্রেসিয়ার ব্যবহার করুন, এটা ভালো। আপনি প্রয়োজনে ব্রেসিয়ার ব্যবহার করুন, এটা ভালো। আপনি উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাতে পাবেন না, এটা প্রতারণা। আপনি প্রয়োজনে উঁচু স্যান্ডেল ব্যবহার করেন, সেটা ভিন্ন কথা। আপনি সুন্দরী করে আপনার স্ত্রীকে সাজাবেন বাসর ঘরের জন্য, এটাই সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে আমার মা 8টা সাড়ে 8টার সময় একটা ঘরে নিয়ে চলে গেলেন, দেখি সেখানে আল্লাহ রাসূল আর কেউ নেই। বিষয়টা বুঝতে পারলাম না, ব্যাপারটা কি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আয়েশা ঢুকতেই একটু পরে 1 গ্লাস শরবত নিয়ে গেলাম। 1 গ্লাস শরবত নিয়ে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা তুমি আল্লাহ রাসূলের পাশে বসো। আমি আয়েশাকে আল্লাহ রাসূলকে খোলামেলা দেখাবো, এই জন্য এবারে 1 গ্লাস শরবত আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল এবার আয়েশাকে দিচ্ছেন, আয়েশা তুমি এই গ্লাস শরবত নাও। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আল্লাহ রাসূলের হাত থেকে কোনোদিন কিছু নিইনি। আমি লজ্জা পেয়ে গেলাম, আমি মাথাটা নিচু করে নিলাম। যেমন লজ্জা করে মাথা নিচু করেছি, আসমা বিনতে ইয়াজিদ একদম রাসূল যেটা হাতে দিলেন নেও। তা আমি ধমক খেয়ে রাসূলের হাত থেকে গিলাসটা নিয়ে শরবত পান করলাম। এরপর আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি আসমাকে দাও। আমি আসমাকে দিতে যেতেই আসমা বললেন, না 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 না, আমি আপনার হাত থেকে নিব, আয়েশার হাত থেকে নয়। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি আমাকে গিলাসটা দাও। এবার আল্লাহ রাসূল হাতে গিলাসটা নিয়ে আসমাকে দিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে তিনি শরবত পান করলেন, যেখানে মুখ লাগিয়ে আল্লাহ রাসূল শরবত পান করেছিলেন। শুনুন, এই হলো বাসর ঘরের প্রথম কাজ। মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পড়ার পরে আপনার তৃতীয় কাজ হবে 2 রাকাত সালাত আদায় করা। আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে, বাসর ঘরে 2 রাকাত সালাত হবে। এরপরে হবে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আতাহাদু মাহানাহু ফালায়াকুল বিসমিল্লাহি আল্লাহু জান্নাবিনা শায়তান ওয়া জান্নাবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, আমরা তোমার নামে সাংসারিক জীবন আরম্ভ করছি, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের সংসারে এই মিলনে যদি কোনো বাচ্চা দান করো, তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো। এরপরে সকাল হয়ে গেল, এখন ওয়ালিমা। দিন যায় রাত্রি যায়, ওয়ালিমা শেষ হলো, দোয়া চলবে। কিছুদিন পরে পেটে বাচ্চা আসলো। যখনই পেটে বাচ্চা আসলো, 2 জন মিলে সবাই মিলে আল্লাহকে বলেন, রব্বি জালনি রব্বি হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তোমার পক্ষ থেকে একটা সুসন্তান দান করো, আল্লাহ তোমার পক্ষ থেকে একটা সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। বাচ্চা একদিন প্রসব হয়ে সময় চলে আসলো। শুনুন, আল্ট্রাসোনা করা হারাম বলিনি, তবে আল্ট্রাসোনা করতে নিয়ে যায় না, না নিয়ে যাওয়াই ভালো। এরপরে বাচ্চা প্রসবের জন্য আপনি মেডিকেলে নিয়ে যাবেন না, অপারেশন করে সিজার করে বাচ্চা প্রসব না করাই ভালো। যেখানে বাচ্চা প্রসব হচ্ছে সেখানে শুধু আপনি থাকবেন, আর কেউ নয়। যদি আপনি না বুঝেন, তাহলে আপনার মা বা আপনার চাচি বা আপনার শাশুড়ি থাকবে, গ্রামের সব মহিলা আসবে সেখানে, এটাও নাজায়েজ হারাম, এটাও ঠিক নয়। বাচ্চা প্রসব হয়েছে, পাশে আজান দিবেন, ডান কানে আজান বাম কানে ইকামত, এটা ঠিক নয়। ডান কানে আজান বাম কানে ইকামত, এটা ঠিক নয়। বাচ্চার পাশে আজান হবে, মা দিতে পারে, দাদি দিতে পারেন, খালাপুকু দিতে পারেন, চাচা দিতে পারেন, যে কেউ দিলেই হবে। সালাতের আজান বাইরে গিয়ে কানে হাত দিয়ে জোরে চিৎকার করে আজান দিতে হবে না, স্বাভাবিক কণ্ঠে বাচ্চার পাশে আজান দিতে হবে। এরপরে দ্বিতীয় জরুরি কাজ, এইরকম মাওলানা মুবারক আলী সাহেব বা এরকম কোন পরেজগার মানুষ, তার কাছে নিয়ে গিয়ে বলবেন, চাচা
হুজুর আমি আমার বাচ্চা আপনার কাছে নিয়ে এসেছি, একটু তাহানিক করে দোয়া করে দেন। আপনার ওই মুরব্বী আপনার চাচি বা আপনার চাচা বা কেউ একটা খেজুর নিয়ে খুব ভালো করে চাবিয়ে আঙ্গুলের মাথায় নিয়ে বাচ্চার জিহ্বার ভিতর দিকে দিয়ে দিবেন। এরপরে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবেন। এটা হলো দ্বিতীয় কাজ। এবার বাচ্চা যতবার মায়ের দুধে মুখ লাগাবে ততবার বলতে হবে বিসমিল্লাহ। যদি মা বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহ রাসূল বলেছেন খাবে, অতএব খাবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। 7 দিনের দিন আকিকে দিতে হবে। 14 দিনে আকিকে দেওয়া যায় না, 21 দিনে আকিকে দেওয়া যায় না। গরু দিয়ে আকিকা চলে না, ওঁর দিয়ে আকিকা চলে না। যারা বলেছেন 14 দিনে যায়, 21 দিনে যায়, তারা বলেছেন যে চলে, দেওয়া যায়, তবে 7 দিনে দেওয়াই উত্তম। যেহেতু সবাই বলছেন 7 দিনে উত্তম, কাজে আমিও আপনাদের দিনী ভাই 7 দিন থেকে 7ম দিন থেকে আর ফিরে আসলাম না। 7ম দিনের দিন আকিকে দিলেন। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি যাই হোক, 2 মাসের হোক, 2 দিনের হোক, 2 বছরের হোক, কান কাটা হোক, পা কাটা হোক, আর যাই হোক না কেন 7 দিনের দিন আকিকে দিতে হবে, জরুরি। আকিকে দেওয়া বাপের জিম্মেদারি। এটা কুরবানি নয়, এটা নেকির কাজ নয়, এটা হচ্ছে বাপের জিম্মেদারি। আকিকে দিয়ে নেকি হয় এ কথা ঠিক নয়, আকিকে দিয়ে নেকি হয় এ কথা ঠিক নয়। এটা হচ্ছে বাপের জিম্মেদারি। জরুরি ভিত্তিতে বাপকে দিতে হবে আকিকে। 7 দিনের দিন কানা ছাগল হলেও, ল্যাংড়া ছাগল হলেও, যে কুরবানি দিলেন মোটা তাজা গরু দেখে দেন। বাপের জমিদারি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়েছেন, টাকা কম আছে, ষাঁড় কিনে কুরবানি দেন, তার চেয়ে কম আছে। খাসি কিনে কুরবানি দেন, তার চেয়ে কম আছে। ছাগি বুঝেন কি? ছাগি ছাগি কিনে কুরবানি দেন, তার চেয়ে টাকা কম আছে। ভেড়া ভেড়ি দেন। আমার বড় ভাই বলেছেন 7 ভাগে কুরবানি চলবে। আচ্ছা দিলেন, 7 ভাগে কুরবানি দেওয়ার পরে মনটা বলছে যে কার যে টাকা হালাল আর কার যে টাকা হারাম, মনটাতে কষ্ট পাচ্ছে। আবার স্ত্রী যখন গোশতটা নাড়ানাড়ি করছে তখন স্বামীকে বলছে কেমন করে ভাগটা করেছে, একটা কলিজা করেনি। আচ্ছা এই বিপদে গেলেন কেন? এই বিপদে কে যেতে গেল? আমরা কোনদিন বলিনি। আমরা তো পুঁঠির মাছ, বিদ্যা বুদ্ধি একেবারেই কম। আজ থেকে অনুমান 50-60 বছর আগে, আজ থেকে অনুমান 70 বছর আগে মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ফতোয়া মাসাইল বই লিখেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। অনুমান আজ থেকে 70 বছর আগে লিখেছেন। আমাদের জন্মের আগে তিনি মারা গেছেন। উনি লিখছেন ফতোয়া মাসাইল বই, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। আমার কথা মানতে হবে কেন? বড় মানুষের কথা দেখেন, তার কলম পড়ে দেখেন। বলছিলাম 7 দিনে দিনে আকিকা দিতে হবে। আকিকার কোন অনুষ্ঠান নেই। আকিকার গোশত পিতার নিজস্ব গোশত, খাবে কি মানুষকে দিবে তার ব্যাপার। তবে কুরবানির গোশত ফকিরকে দিতেই হবে, দিতে বাধ্য, না দিলে আপনি গুনাহগার হবেন। এরপরে আপনাকে খাতনা দিতে হবে, খাতনা দেওয়া বাধ্য। খাতনার কোন অনুষ্ঠান নেই, এটা নাজায়েজ হারাম। বাচ্চা যখন 1 বছরের হয়েছে তখন পায়জামা পরাবেন, এই প্যান্টটা নয়। এই জিন্স প্যান্ট আপনি কিনলেন কি করে? আচ্ছা ওই প্যান্ট আপনি কিনলেন কি করে? ওটা যদি আমরা কিনি তাহলে 3 দিনের মধ্যে ওটাকে নিয়ে যাওয়ার 3 ঘন্টার মধ্যে এটা জ্বালিয়ে দেওয়া হবে। জ্বালিয়ে দেওয়া হবে কেন? পরিবারকে সংশোধন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার মেয়ের জন্য ওই ফরাকটা কিনলেন কি করে? আপনি দেখেন না একটা কার্টুন আছে, আর আপনি কিনলেন কি করে? এটা কিনা যাবে না। পুরুষের বাপের পরিচয় দিয়ে থাকুন। বয়স বাচ্চা 7 বছর হয়ে গেছে, একে এখন আপনি সালাত আদায় করতে বলেন। এরপর থেকে নিয়ে পিস টিভিতে আছে, এ হলো পরিবারের আদর্শ পরিবার। এর প্রথম অংশ পেশ করলাম আজকে, পরের অংশ আপনি পিস টিভিতে দেখে নেন। নইলে আমরা আবারও এরকম প্রোগ্রাম হলে আপনাদের সামনে আদর্শ পরিবারের পরের অংশ পেশ করব ইনশাআল্লাহ আজিজ, সময় সাপেক্ষে। আপনাদের বসে থাকা দেখে আমি খুবই খুশি। আমি শুকরিয়া আদায় করি আপনাদের। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি আপনার বিবাহ থেকে নিয়ে পরিবারকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেন, ইনশাআল্লাহ আপনার প্রতি আল্লাহ খুশি হবেন, আপনি পরিবার নিয়ে খুশি হতে পারবেন ইনশাআল্লাহ।